নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। কন্যা রাশি জাতক জাতিকাদের এই সময়টিতে কেমন হতে চলেছে আগামী সময়টা তাদের জন্য চলুন জেনে নেওয়া যাক। দেখুন, কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন বা লগ্নে যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের একাদশ স্থানের উপর দিয়ে বৃহস্পতির ট্রানজিট। সাধারণভাবে আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে একাদশের বৃহস্পতি ভীষণই শুভ এবং ভালো একটা প্রভাব দিয়ে থাকে জাতক জাতিকাদের জীবনে। তো এই একাদশের বৃহস্পতির শুভ প্রভাব তো অবশ্যই আপনি এই সময়টিতে জীবনে পাবেন, তবে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টের ওপরে বা দশান্তর দশার ওপরে সেটি নির্ভর করবে। এছাড়াও জাতক জাতিকাদের এই সময়টিতে কন্যা রাশি জাতক জাতিকাদের তাদের দ্বাদশ স্থানের ওপর দিয়ে কেতু এবং তাদের ষষ্ঠ স্থানের ওপর দিয়ে যে রাহুর অবস্থানটা রয়েছে, এই সময়টিতে সেই অবস্থানের ফলে জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু জিনিস তারা লক্ষ্য করতে পারেন। বিশেষ করে তাদের ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনাটা তো এই সময় বিশেষভাবে দেখা যেতে পারে। এই সময়টিতে খরচ সংক্রান্ত বিষয়ে আপনাদের যথেষ্ট চিন্তা থাকবে এবং রোজগারের জায়গাটাতেও নিয়েও আপনারা একটুখানি চিন্তা করতে পারেন এই সময়টিতে। যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সকল কন্যা রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন, তাদের যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন তাহলে তাদের জন্য এই সময়টি শুভ রয়েছেন। কিন্তু যারা হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য এই সময়টি একটু সংকটজনক। তার কারণ হলো এই সময়টিতে যে তার ষষ্ঠ ভাব, বিশেষ করে তার কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা তাদের দেখতে পারেন। যদি কেউ চাকরি বাকরি করছেন সেক্ষেত্রে শত্রুর উপদ্রব বৃদ্ধি পেতে পারে, তাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনাও আপনারা ফেস করতে পারেন এই সময়টিতে। এই সময়টিতে আপনার আর্থিক জায়গাটারও কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার হস্তা নক্ষত্রে চন্দ্র থাকে জন্মকালীন সময়টাতে। যারা চিত্র নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ওভারঅল এই সময়টি ভালো রয়েছে কন্যা রাশির। তবে কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন এই সময়টিতে তাদের শত্রুর উপদ্রব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলে পরেও সেটি দমন করার ক্ষমতাও আপনার মধ্যে এই সময়টাতে থাকবে। তাই এই সময়টিতে নিজের কাজের দিকে ফোকাস রাখুন এবং আপনাকে দেবগুরু বৃহস্পতি এই সময়টিতে কি আশীর্বাদ স্বরূপ আপনাকে প্রদান করতে চাইছেন সেই ব্যাপারে আপনাদেরকে ফোকাস রাখলে পরে আগামীতে আপনি আপনার অপরচুনিটিগুলোকে মিস করবেন না এবং এই সময়টিতে আপনারা সুযোগগুলোকে কাজে লাগাবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।